সিকিমের মতো, হায়দ্রাবাদের মতো অথবা কাশ্মীরের মতো করে বাংলাদেশকে দখল করে নেওয়া সম্ভব না। পৃথিবীতে ভারতই একমাত্র রাষ্ট্র যারা তাদের স্বাধীনতার পরে প্রায় 1.5 লাখ স্কোয়ার কিলোমিটার জায়গা নতুন করে তাদের ম্যাপে অ্যাড করেছে। 17 বছর ধরে একটা ফ্যাসিস্ট সরকার প্রতি বছর $16 বিলিয়ন করে বাংলাদেশ থেকে পাচার করে দেওয়ার পরেও আমাদের কারেন্ট আছে, আমাদের দেশে এখনো দুর্ভিক্ষ নাই, আল্লাহর রহমতে আমাদের দেশে এখনো চলছে। বাংলাদেশের সাথে ভারতের 4096 কিলোমিটার দীর্ঘ একটা সীমান্ত আছে, যে সীমান্তের মাত্র 700 কিলোমিটার জায়গা বাদে বাকি পুরাটা কাঁটাতারের বেড়া তারা দিয়ে দিয়েছে, রাইট? তো যেই অংশগুলোতে কাঁটাতারের বেড়া তারা দিতে পারেনি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে তারা যেটা করার চেষ্টা করে যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি যেটা আছে, এই বাউন্ডারির দুই দেশের মাঝখানে একটা নোম্যান্স ল্যান্ড থাকে। এই নোম্যান্স ল্যান্ডের 150 মিটারের ভেতরে, 150 গজের ভেতরে কোনো দেশই কোনো ধরনের স্থাপনা, কাঁটাতারের বেড়া, পিলার লাগানো করতে পারবে না, রাইট? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়া যেটা করার চেষ্টা করছে যে বাংলাদেশের সীমান্ত ক্রস করার চেষ্টা, নোম্যান্স ল্যান্ডে পুশ করার চেষ্টা করছে। কারণ ইন্ডিয়া দেশটা হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যে দেশটা 1947 সালে স্বাধীনতা লাভ করার পরে প্রথমে গোয়া কলোনিগুলো দখল করে ফেললো, তারপরে কাশ্মীরের রাজা হরিকে কনভিন্স করে তারা কাশ্মীর দখল করার চেষ্টা করলো, হায়দ্রাবাদকে অপারেশন পোলোর মাধ্যমে দখল করলো এবং 4 ভাগ করে 4টা প্রদেশে ভাগ করে দিল, আর সিকিমকে তারা দখল করে ফেললো লেন্দুবদর্জিকে কিনে ফেলে, রাইট? তো তাদের ভেতরে কিন্তু আগ্রাসী একটা মনোভাব আছে, এবং আপনি যদি গুগল করেন তাহলে আপনি দেখবেন যে পৃথিবীতে ভারতই একমাত্র রাষ্ট্র যারা তাদের স্বাধীনতার পরে প্রায় 1.5 লাখ স্কোয়ার কিলোমিটার জায়গা নতুন করে তাদের ম্যাপে অ্যাড করেছে, ঠিক আছে? সো বাংলাদেশের পক্ষ থেকে মানে অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমাদের কিন্তু সতর্ক হওয়ার কারণ আছে, ঠিক আছে? তো প্রথমে আপনি যেটা বললেন যে সতর্ক হওয়ার প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে সীমান্ত। কারণ বাংলাদেশ ভারতের কাছে, ভারত যেভাবে বুঝিয়েছে আমাদেরকে, সেটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে 7 সিস্টার্সে যাওয়া আসার ট্রানজিট রুটে আমরা পড়ি, ঠিক আছে? সো তথাকথিত চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর হয়ে যদি আপনি কলকাতা থেকে আগরতলা যান তাহলে 1400 কিলোমিটার রাস্তা ভ্রমণ করতে হয়, আর যদি বাংলাদেশের ভেতর দিয়ে যেতে পারেন তাহলে 550 কিলোমিটার। সুতরাং এই জিনিসটা ভারত খুব ভালো মতোই বোঝে, ঠিক আছে? সো বাংলাদেশের কাছ থেকে তাদের চাওয়া একটাই, কারণ সিকিমের মতো, হায়দ্রাবাদের মতো অথবা কাশ্মীরের মতো করে বাংলাদেশকে দখল করে নেওয়া সম্ভব না ভারতের পক্ষে। এটার কারণ ভৌগোলিক, এটার কারণ হচ্ছে বাংলাদেশের জনগণ। কারণ তারা ডেমোগ্রাফিকভাবে হিসাব করে দেখছে যে পশ্চিমবঙ্গকে আপনি শাসন করতে পারলেও বাংলাদেশ ইউনিক। মানে আমরা ওই যে কলকাতার দাদাদের সাথে আমাদের একটা পার্থক্য আছে। প্রথম পার্থক্য হচ্ছে আমরা মুসলিম, আমাদের একটা হোমোজেনিটি আছে। আর দ্বিতীয় পার্থক্য যেটা, সেটা হচ্ছে ভৌগোলিকভাবে আমরা ঈশ্বর প্রদত্ত একটা বিশেষ আশীর্বাদ পুষ্ট দেশ, যে দেশ আজ পর্যন্ত কেউ দখল করে রাখতে পারেনি। সেই গঙ্গা ঋদ্ধি থেকে শুরু করে 3000 বছর আগের থেকে শুরু করে আপনি মুঘল সময়ে এসে তারা বলছে যে বাংলাদেশ হচ্ছে জান্নাতাবাদ, কারণ ম্যাক্সিমাম ট্যাক্স বাংলাদেশ থেকে যেত। আপনি ইংলিশ পিরিয়ডে যদি আসেন, ব্রিটিশদের যে পিরিয়ডটা আছে, ওই পিরিয়ডে আপনি দেখবেন যে পলাশি দিয়ে যুদ্ধ শুরু হয়েছে এবং তারা 200 বছর এই উপমহাদেশ শাসন করে গেছে, এবং তাদের রেকর্ডেড হিস্ট্রিতে সবচেয়ে বেশি ট্যাক্স আসতো বেঙ্গল থেকে, ঠিক আছে? আপনি দেখেন যে এই গত 17 বছর ধরে একটা ফ্যাসিস্ট সরকার প্রতি বছর $16 বিলিয়ন করে বাংলাদেশ থেকে পাচার করে দেওয়ার পরেও আমাদের কারেন্ট আছে, আমাদের দেশে এখনো দুর্ভিক্ষ নাই, আল্লাহর রহমতে আমাদের দেশে এখনো চলছে। এটা একটা মানে আপনি এটাকে ডিভাইন ব্লেসিংও বলতে পারেন, প্লাস প্রকৃতিগতভাবে আমাদের মানুষের ডিএনএতে এই রেজিলিয়েন্সটা আছে। সো এই কারণে তারা এই অপচেষ্টাটা করে না, কিন্তু তার সীমান্তে আমাদেরকে কিন্তু বেশ পর্যদস্ত করে রাখে। কারণ ভারত বাংলাদেশের যে 4096 কিলোমিটার সীমান্ত আছে, এটাকে বলা হয়ে থাকে পৃথিবীর নৃশংসতম সীমান্ত, এবং এই সীমান্তে যে বিএসএফ আছে তাদেরকে বলা হয় দ্য বুচার বর্ডার গার্ডস। কারণ হচ্ছে যে পৃথিবীর একমাত্র এই একটা সীমান্ত আছে যেখানে আপনি নিরস্ত্র অবস্থায় যদি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেন, আপনাকে ধরে জেলে দেওয়ার কথা, সেটা না করে তারা সরাসরি গুলি করে, ঠিক আছে? এই ভারতই দেখবেন যে পাকিস্তানের সাথে সীমান্তে এই কাজটা করে না। এই ভারতই দেখবেন চীনের সাথে যে সীমান্ত আছে, ওই সীমান্তে তাদের লিখিত চুক্তি আছে যে এই পক্ষ ওই পক্ষ কোনো পক্ষ অস্ত্র ক্যারি করবে না। খালি হাতে দেখবেন মাঝে মাঝে ঘুষাঘুষি আপনি নিউজ পাবেন, বাট তাদের যথেষ্ট বীরত্ব তারা দেখানোর চেষ্টা করে হচ্ছে এই সীমান্তে এসে। তো এই সীমান্তের ব্যাপারে আমাদের কেয়ারফুল থাকতে হবে। বিজেপি সমর্থিত সরকার যখন আসবে তারা তো একটু উগ্রবাদী,
সারা বিশ্ব সেটা জানে। সুতরাং এই সরকারটা অলরেডি তারা কিন্তু বলেছে যে সীমান্তের কিছু কিছু অংশে তারা নাকি বিষাক্ত সাপ এবং কুমির ছেড়ে দিবে।